হুমায়ুন কবির, ভরতপুরের তৃণমূল বিধায়ক, তিনিও কিন্তু বলছেন যে যদি তিনি বিরোধী হতেন তাহলে কিন্তু তিনি বুঝিয়ে দিতেন পুলিশকে শায়েস্তা করছেন নেহাত তিনি শাসক দলে, তাই তার হাত পায়ে বেড়ি রয়েছে। আর অন্যদিকে আরো একজন বিক্রমজিৎ সাউ, সেই বীরভূমেরই টিএমসিপি সভাপতি, যিনি কিনা অনুব্রত মণ্ডলের পথই অবলম্বন করেছেন এবং সেই আইসিকে উদ্দেশ্য করেই রীতিমতো শাসানি দিয়েছেন। অনুব্রত মণ্ডলের পর পুলিশকে কিভাবে আক্রমণ চালিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, দেখুন। মুর্শিদাবাদের বেশ কিছু থানা, যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায়, এখনো লালগোলা থানা, বড়ুয়া থানা, আমার ভরতপুর থানা, এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে। আমি যদি বিরোধী আসনে থাকতাম 24 ঘন্টা সময় লাগতো না এসব শায়েস্তা করতে, কিন্তু আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে, আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে। তার জন্য এইসব থানাগুলা যে ঔদ্ধত্য বা সাধারণ মানুষের উপরে যে জুলুম, অত্যাচার, টর্চারিং করে। শাসক দলের নেতা জনপ্রতিনিধিরা যদি এই ধরনের মন্তব্য করেন পুলিশকে উদ্দেশ্য করে, তাহলে সামগ্রিক যে ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি কি পর্যায়ে পৌঁছবে, কড়া সমালোচনা করেছেন প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য। সার্ভিং পুলিশ অফিসারকে যে কুৎসিত ভাবে নেশাগ্রস্ত অবস্থায় গত 4 দিন আগে যে হুমকি অনুব্রত মণ্ডল দিয়েছিল, সেটা কেবল সেই নির্দিষ্ট অফিসার এবং এক পরিবারকে আক্রমণ নয়, সমগ্র পুলিশ বিভাগ ফ্রম টপ টু বটম তথা পুলিশ ফ্রেটার্নিটির উপর একটা নির্মম আঘাত। পুলিশ আইনগত ব্যবস্থা 4 দিন পরেও নিতে পারলো না। পুলিশের এই ইনঅ্যাকশন অন্যান্য রাজনৈতিক নেতা, দাদা, এমনকি সমাজ বিরোধীরাও অনুপ্রাণিত হবে। পুলিশ প্রশাসনের গরিমা, ভাবমূর্তি আজ শ্যাটার্ড। আজ রাজ্যের ল এনফোর্সমেন্ট এজেন্সি বিপন্ন, জিওপার্টাইজড। আর এরা কাজ করতে পারবে না। দুষ্টের দমন, শিষ্টের পালন করা আর পুলিশের পক্ষে সম্ভব হবে বলে মনে হচ্ছে না। শাসক নেতাদের ভূমিকায় সমালোচনায় সরব বিরোধীরা, কি বললেন বিজেপি নেতা সজল ঘোষ, দেখুন। পুলিশকে ধমকানির কথাটা আমি বাদ দিচ্ছি, তার মানে পুলিশ এমন কিছু করছেন যার জন্য পুলিশের শায়েস্তা হওয়া দরকার, এটা সরকার পক্ষের একজন বিধায়ক বলছেন। এ রাজ্যে পুলিশের আত্মসম্মান বলে কিছু নেই। এই পুলিশ ওকে গার্ড দেবে, এই পুলিশ ওকে সেলাম করবে, যে পুলিশ ওর বাজার করবে, মাথায় ছাতা ধরবে, যে পুলিশ বিভিন্ন সভা সমিতিতে ওর ফেসবুকে পোস্ট করার জন্য ছবি তুলবে, সেই পুলিশকে ও চাকর বাকর ছাড়া কি ভাববে? পুলিশ আসলেই নিজেকে চাকর বাকরের জায়গায় নামিয়ে নিয়ে গেছে, যা হচ্ছে ঠিকই হচ্ছে, এটাই ওদের প্রাপ্য ছিল। অনুব্রত মণ্ডলের দোসর এবার বীরভূমেরই টিএমসিপি সভাপতি বিক্রমজিৎ সাউ সোশ্যাল মিডিয়ায় পুলিশ অফিসারকে আক্রমণ করে কি বলেছেন, দেখুন। এই আইসি দুর্নীতিগ্রস্ত, বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া, পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে। এই লিটন হালদার অনুব্রত মণ্ডল নামক যে ব্র্যান্ডকে দমানোর চেষ্টা করে। লিটন হালদার একটা কাপুরুষ। লিটন হালদারকে বলছি, বোলপুর থানার আইসিকে, যে তোমার যদি বুকের পাটা থাকে, দম থাকে, সত্যি কথাটা, তুমি বালিঘাট থেকে তুমি সাধারণ মানুষকে নিয়ে যে ছিনিমিনি খেলেছো বোলপুর শহরের, তুমি অনুব্রত মণ্ডল নামক শক্তিকে তুমি তোমার অপকর্মের মাধ্যমে দমানোর চেষ্টা করেছো। তোমার অপকর্মের মাধ্যমে অনুব্রত শক্তি দমে না। তুমি চেষ্টা করেছো এডিটিং করে তার ভয়েসটাকে তুলে আনার। তুমি চেষ্টা করেছো অনুব্রত মণ্ডলে একটা এডিটিং করে সেই ভয়েসটা মার্কেটে দেওয়ার। তুমি বাপে বেড়া, তোমাদের ওই দম থাকে লিটন হালদার, তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও। তুমি জানো নিজে তুমি দুর্নীতি পরায়ণ, তুমি কত লোকের কাছে কতভাবে কীরকমভাবে টাকা নিয়েছো, তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কী করে অনুব্রত মণ্ডল তুলে দিতে চেয়েছিলে, সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। এই রেকর্ডিংটা যে অনুব্রত মণ্ডল প্রমাণ করতে পারবে, তোমার দম আছে? ছিলে তো ভাই সিআইডিতে, গ্যারেজ পোস্টে। তোমাকে দয়া করে দল আজকে এই জায়গায়, সরকার তোমাকে এই জায়গায় দিয়েছে। তোমার দরকার উচিত ছিল যে প্রত্যেকটা মুহূর্তে সত্যি সাদাকে সাদা, কালোকে কালো বলার। তুমি বলো নি লিটন হালদার, তুমি মূর্খ। তুমি যদি হবো তুমি ডালেলায় চলবে, তোমাদের শিরায় উপশিরায় আমরা চলি। লিটন হালদার, তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি একটা আইসি, তুমি একটা সরকারি কর্মচারী,
যদি অন্যায় করে থাকে আমি কোনো, আমাকে শাস্তি দিও।